পবিত্র কোরআনে দেখা যায় যে খোদা কিছু কথা বারংবার বলেছেন। যেমন ধরুন সূর্যকে উদয় এবং অস্ত করার কথা, আকাশে তিনি তারা সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে কক্ষপথে রেখেছেন, বৃষ্টি দিচ্ছেন তিনি এবং জীবন্ত করছেন, বীজ থেকে শস্য বা গাছ জন্ম হচ্ছে তার হুকুমে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে আর তার হুকুমে সে বৃষ্টিতে জন্মে সবুজ, নানান রকমের ফল দিয়েছেন তিনি। এ ধরনের প্রচুর কথা বলেছেন। এগুলো বলার পর সাধারণত বলেন যে জ্ঞানীদের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে এবং মানুষের কৃতজ্ঞ থাকতে বলেন তার প্রতি। এসব বিষয়ের বৈজ্ঞানিক কারণ এবং হাবিজাবি জ্ঞানীরা না হয় শিখলো এখান থেকে, কিন্তু এগুলোর সাথে সরাসরিভাবে কৃতজ্ঞতার সম্পর্ক কী? খুব জোর করে চিন্তা করলে হয়তো কৃতজ্ঞ হওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে এগুলো দিয়ে মানুষের স্বাভাবিক কৃতজ্ঞতা বোধ তো জন্মে না। টাকা এবং জীবনের কাঙ্ক্ষিত অন্যান্য পাওনাগুলো যদি না পাই, তাহলে কৃতজ্ঞতা বোধ কি এগুলো দিয়ে আসে আমাদের? না, আসে না। কোরআন সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য, তবে আমার কাছে বারবারই মনে হয়েছে যে এই কিতাব মানুষকে যেসব অজস্র দিক থেকে বিকশিত করে তোলে, তন্মধ্যে অন্যতম একটি হলো ইতিবাচক মানসিকতা। এই কাজটি কোরআনে ধাপে ধাপে করা হয়, আর এখানে বলে রাখা ভালো যে ইতিবাচকতার মূল হলো কৃতজ্ঞতাবোধ। আপনার কাছে যা নেই তা নিয়ে নয়, বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, খোদাকে ধন্যবাদ দিতে শেখা। এই ধরনের মানসিকতা খুবই শক্তিশালী এবং এটা চর্চার বিষয়। এখন দেখুন, আমাদের কাছে যে কত কিছু আছে সেটা হয়তো আমরা আমাদের বোধেরও বাইরে, কারণ আমরা আসলে অধিকাংশ সময় দেখেও দেখি না, শুনেও শুনি না, আর বুঝেও বুঝি না। এবার বিষয়টি আরেকটু দেখে আসি। কিছুদিন আগে হঠাৎ ইউটিউবে একটি ভিডিও দেখলাম। হিমালয়ের এক নাম না জানা গুহায় বাস করা এক সাধু, খুব সম্ভবত তিনি হিন্দু, তার সংক্ষিপ্ত ইন্টারভিউ নিচ্ছেন এক হিমালয়ের পর্যটক। তো সেই সাধু যা বললেন সেটির মোটামুটি সারমর্ম বা তাৎপর্য এই যে এই পৃথিবীতে জন্মানো প্রতিটি ছেলের উচিত নিজেকে রাজকুমার ভাবা, আর প্রতিটি মেয়ের উচিত নিজেকে রাজকুমারী ভাবা। কারণ সেই ধরিত্রীর বুকে পা রাখার অনেক আগেই তার জন্য ধরিত্রীকে প্রস্তুত করে রাখা হয়েছে। তার জন্য প্রতিদিন সূর্য এবং চাঁদ উঠছে, তার খাওয়ার জন্য মাটিতে ফেলা মাত্রই বীজ থেকে শস্য হচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুবই নিখুঁতভাবে চালানো হচ্ছে, এবং এই নিখুঁত নিয়মকানুনের সামান্য একটু ব্যত্যয় হলে ধ্বংস হয়ে যেত পুরো জগৎ। কিছু কি বুঝতে পারলেন কেন সেই সাধুর ইন্টারভিউয়ের প্রসঙ্গ এখানে আনলাম? একটু চিন্তা করে দেখুন, মিলিয়ে দেখুন নিজের জীবনের সঙ্গেও। অবশ্যই আপনাদের সাধু সন্ন্যাসী হওয়াতে অনুপ্রাণিত করার জন্য এটি প্রসঙ্গ আনা হয়নি। ওই সাধু ব্যক্তি যে কথাগুলো এত বোধের সাথে বলেছিলেন, সেই কথাগুলো যাদের কাছ থেকে প্রতিনিয়ত আমাদের শোনার কথা, তারা এই ব্যাপারে মৌনও থাকেন, যা অত্যন্ত আফসোসের। শুধু এটুকু বলি, সুখ হয়তো থাকে একেবারে হাতের নাগালে, তবুও আমরা ধরি না। রত্ন থাকে চোখের সামনে, তবুও দেখতে পাই না। জগতে স্বনামধন্য সকল মহাপুরুষদের মানসিকতা যদি আপনি দেখেন তাদের কর্মের দ্বারা বিচার করে, তাহলে দেখবেন যে প্রত্যেকেই মারাত্মক শক্তিশালী মানসিকতার অধিকারী ছিলেন, এবং এই শক্তিশালী মানসিকতা হলো ইতিবাচক মানসিকতা। হতাশা আর গ্লানিকে ভেঙে চড়ে কোরআন ধাপে ধাপে মানুষকে ইতিবাচক করে তোলে এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে নিয়ে যেতে থাকে ইতিবাচকতার উচ্চতর স্তরে। এর মাধ্যমে মানুষের কাছে তার নিজের প্রকৃত পরিচয়, নিজের সুপ্ত সম্ভাবনা, নিজের অনন্য গুরুত্ব এগুলো প্রকাশিত হতে থাকে, এবং পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নও যে একজন মানুষের কাছে হার মানে তা উপলব্ধি হতে থাকে। এই বোধের উন্মোচনের দিকগুলোকে দেখার জন্য, বোঝার জন্য এবং উপলব্ধি করার জন্য কোরআনকে পড়ে দেখা খুব খারাপ একটি বুদ্ধি নয়। এই পড়ার জন্য শুধুই একটি বিবেকবান খোলা মন দরকার। আর এরকম মন চাইলেই আমাদের কাছে আছে, আর না চাইলেই আমাদের কাছে নেই। এড শিরানের একটি গানের কিছু লাইন দিয়ে শেষ করব। এই গানটি কিছুদিন আগেই রিলিজ পেয়েছে। গানটির নাম হলো সাফায়ার। এই লাইনগুলোতে গলা দিয়েছেন অরিজিৎ সিং। তার লিরিক্স পাঞ্জাবিতে হওয়ায় এখানে ট্রান্সলেশনটা উল্লেখ করছি। তোমার জ্যোতির ঝলকানিতে মূর্ধ আমার মোহনীয় নয়, যেন চাঁদের আলোয় ভরে উঠেছে। তোমার দীপ্তির প্রতিটি চুমুকে আমি নতুনভাবে বেঁচে উঠি, যেন তুমি আমার জীবন। তুমি আকাশ থেকে নেমে আসা মালার মতো মেঘের তৈরি পোশাকে মোড়া। তোমার রূপ সূর্যের কিরণকে রং দেয়। তুমি হয়ে ওঠো এক মুগ্ধতা ছড়ানো ময়ূরী। তুমি যখন চোখ তুলে তাকাও, অন্ধকার যেন নিজ থেকেই হারিয়ে যায়। রংধনু তোমার আঙুলে জড়িয়ে তুমি হাঁটো এক জাদুকরী ছন্দে। তোমার দুই চোখে যেন স্রষ্টা নিজ হাতে বসিয়েছেন নীলকান্তমণি। একটু ভেবে দেখুন তো, এখানে যে তুমির কথা বলা হয়েছে, সেই তুমি কি আসলে প্রেয়সী, নাকি আমি আপনি অর্থাৎ মানুষ নিজেই?